যুদ্ধের দামামায় সংকটে গুজবে জ্বালানি তেল কিনতে আজও হুড়োহুড়ি। চট্টগ্রামে এলো জ্বালানিবাহী ৮ জাহাজ, পথে আরও ৭টি। অস্থিরতা, কারসাজির বৃত্তে বন্দী পুঁজিবাজার, আস্থা হারিয়েছে বিনিয়োগকারীরা। বাজার উন্নীত করার আশ্বাস প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার। ঈদ কেনাকাটায় জমজমাট রাজধানীর শপিং মলগুলোর সামর্থ্য অনুযায়ী সবাই কিনছেন পছন্দের পোশাক। সামনের দিনগুলোতে বিক্রি আরও বাড়ার আশা। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। সাথে আছে আমি পিঙ্কি সানোয়ার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্যের যুদ্ধের দামামায় সংকটের গুজবে দেশ জুড়ে জ্বালানি কিনতে আজও হুড়োহুড়ি চলেছে। স্টেশনগুলোতে ভিড় বাড়ছে প্রাইভেট কার ও মোটরসাইকেল চালকদের। ক্রেতাদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষার কারণে সড়কে দীর্ঘ হচ্ছে যানজট, বাড়ছে ভোগান্তিও। ইরানে মার্কিন ইসরায়েলের অগ্রাসনের মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ তেহরানের পাল্টা জবাবে অস্থির মধ্যপ্রাচ্য। যুদ্ধের দামামায় উদ্বেগ আর আশঙ্কার মেঘ বঙ্গোপসাগর পেরিয়ে আছড়ে পড়েছে বাংলাদেশেও। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বাড়তে পারে জ্বালানি তেলের দাম, এমন আশঙ্কায় রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে বাড়ছে ভিড়। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর মিলছে পেট্রোল অকটেন। অনেক ক্ষেত্রে সেই লাইন পাম্প ছাড়িয়ে প্রধান সড়ক পর্যন্ত পৌঁছে গেছে, যার ফলে আশেপাশের এলাকায় তৈরি হচ্ছে যানজট। রাজধানীর কিছু পাম্পে তেল থাকলেও পাম্প কর্তৃপক্ষ জানায় শুক্র ও শনি ডিপো বন্ধ। তবে দুপুরের পর থেকে তেল সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা তাদের। 2 দিন ডিপো বন্ধ কারণে আমরা তেল ভালোভাবে পাইনি, ওই জন্য আমাদের কাছে যেটা স্টকে ছিল আমরা সব পাবলিকে। যদি আমরা সবাই সংযম থাকতাম, একটু ধীরস্থির থাকতাম, তাহলে এই কৃত্রিম সংকটটা তৈরি হতো না। খুবই হতাশায় আছি। এখন বিশ্ব পরিস্থিতি অনুযায়ী তো আমাদেরও কিছু করার নেই। খুদ পাম্প কর্তৃপক্ষ বলছে দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। ঢাকার আশেপাশে বিভাগীয় শহরগুলোতেও দেখা দিয়েছে একই চিত্র। এই যে তেল নিতে আসলাম, 100 টাকার বেশি দেবে না। আমি তো যাবো এইখান থেকে প্রায় জালকাঠি ঘুরতেছি প্রায় 3 দিন 4 দিন ধরে, কোনো জায়গায় তেল নাই। তেল থাকার পরও তেল দিবে না তারা। আশ্বাস পাইছি তেল আসবে, যার পরিপ্রেক্ষিতে আমরা কিছু কাস্টমারে 100 টাকার করে দিতে আছি। ইরান ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মানুষের মধ্যে তেল পাওয়া নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে। ফলে স্বাভাবিক সময়ের তুলনায় চাহিদা 2 থেকে 3 গুণ বেড়ে গেছে। বাংলাদেশের যে কোনো জিনিস যখন দাম বেড়ে যায় অথবা ক্রাইসিস সৃষ্টি হয়, তখনই সবাই কি করে, ওটাকে কালোবাজারি করার চেষ্টা করে, রিজার্ভ করে অন্যভাবে বিক্রি করার চেষ্টা করে। যেটা আমাদের এখানে যেহেতু সেনাবাহিনী প্রতিষ্ঠান, এখানে কোনো কিছু সে ধরনের কিছু হবে না। যুদ্ধের অজুহাতে দেশে জ্বালানি সংকটের গুজব ছড়িয়ে মজুতদারীদের বিরুদ্ধে অভিযানে নেমেছে প্রশাসন। গেল 2 দিনে দেশ জুড়ে করা হয়েছে আটক, জব্দ ও জরিমানা। মামুন ইসলাম, নিউজ 24, ঢাকা। দীর্ঘদিনের অস্থিরতা আর কারসাজির বৃত্তে বন্দী দেশের পুঁজিবাজার। একের পর এক দরপতন আর ভালো শেয়ারের অভাবে ইতোমধ্যে আস্থা হারিয়েছেন লাখো ক্ষুদ্র বিনিয়োগকারীরা। এমন পরিস্থিতিতে বড় শক্তিশালী কোম্পানিগুলোকে বাজারে আনতে আইনি সংস্কার ও কর ছাড়ের দাবি তুলেছেন সংশ্লিষ্টরা। রাজধানীর একটি হোটেলে পুঁজিবাজারের নতুন সরকারের চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক সেমিনারে তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে বাজার উন্নীত করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা। দেশের পুঁজিবাজারে দীর্ঘদিনের অস্থিরতা আর কারসাজিতে পুঁজি হারিয়ে দিশেহারা অনেক ক্ষুদ্র বিনিয়োগকারী। অথচ মন্দবাজারেও দাপট দেখাচ্ছে লভ্যাংশ না দেয়া দুর্বল মৌলভিত্তির কোম্পানিগুলো। 1.5 বছর ধরে বন্ধ আইপিও, নেই ভালো শেয়ারের জোগানো। এরই মধ্যে মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতির প্রভাবে গেল 1 সপ্তাহে বাজার মূলধন কমেছে 20,000 কোটি টাকার বেশি। রোববার রাজধানীর একটি হোটেলে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম আয়োজিত সেমিনারে উঠে আসে পুঁজিবাজারের এমন সব ক্ষতচিত্র। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাজারে আস্থা ফেরাতে শক্তিশালী কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করার বিকল্প নেই। পাশাপাশি ডিজিটাল ব্যাংক স্টেটমেন্ট চালু করে বাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর আহ্বান জানান তারা। টার্গেট করতে হবে তো লার্জার ক্লাস অফ ইনভেস্টর, যাদের ফিউচার এই ক্যাপিটাল মার্কেট থেকে নেবে তারা। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, আইনের শাসন, এবং এর সাথে আমরা যেটা বলি কর্পোরেট গভর্নেন্স, এটাকে এনশিওর করতে হবে। এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন, দেশে আইন থাকলেও তার সঠিক প্রয়োগে সমস্যা রয়েছে। আর বিএসইসি চেয়ারম্যান বলেন, ভালো কোম্পানি আকৃষ্ট করতে নতুন আইন প্রণয়ন করার উদ্যোগ নেওয়া হচ্ছে। সেটা হচ্ছে আমাদের আইন কানুন নিয়ম শৃঙ্খলা অনেক কিছুই আছে, কিন্তু সেগুলোর বাস্তবায়ন হতে প্রত্যেকটা জায়গাতে আমরা খুব উইক। সেটাই হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল প্রবলেম। 26শে জুন আমাদের 1968-এর যে আইন এবং 93 ল, এই দুটাকে একত্রিত করে এবং নতুন আরো কি সংস্কার করা যায় সে ব্যাপারে আমরা গত 26শে জুন মিনিস্ট্রিতে অলরেডি একটা বিশাল আইন আমরা ড্রাফট জমা করেছি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির বলেন, পুঁজিবাজারে জনগণের অংশগ্রহণ ও মালিকানা বাড়ানোই সরকারের প্রধান লক্ষ্য। আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে আমাদের উৎপাদন, এই উৎপাদন বা সেবা বা যে খাতই হোক তার মালিকানা জনগণের হতে হবে এবং সেই জনগণের মালিকানা অর্থাৎ অর্থনীতির গণতন্ত্রীকরণের এক অন্যতম কায়দা হচ্ছে যে পুঁজিবাজার এবং তার বিভিন্ন বাজারে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা। শুধুমাত্র ঋণ নির্ভর অর্থনীতি দীর্ঘমেয়াদে টেকসই হতে পারে না, তাই সরকার বিনিয়োগ নির্ভর অর্থনীতির দিকে যাবে বলেও জানান প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা। এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে পড়ে আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জমজমাট রাজধানীর শপিং মলগুলো। ঈদের সময় যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে মানুষের ভিড়। অভিজাত শপিং মল থেকে শুরু করে ফুটপাত সবখানে ক্রেতাদের ভিড় এখন চোখে পড়ার মতো। উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত যার যার সামর্থ্য অনুযায়ী সবাই পছন্দের পোশাক কিনতে ব্যস্ত। এই ভিড় সামনের দিনগুলোতে আরও বাড়বে বলে আশা বিক্রেতাদের। আসন্ন ঈদ উল ফিতরকে সামনে রেখে রাজধানীর শপিং মলগুলোতে ক্রেতাদের ভিড় বেড়েই চলছে। কোথাও কোথাও দেখা গেছে মানুষের উপচে পড়া ভিড়। প্রিয়জনদের সাথে নিয়ে ব্যস্ত সময় পার করছেন ক্রেতারা। নগরীর অভিজাত শপিং মলগুলোতে মানুষের সমাগম বাড়ার সাথে সাথে বেড়েছে বিক্রিও। সময়ের সাথে শপিং এর রং ও ডিজাইনে এসেছে ভিন্নতা ও নতুনত্ব। দেশি বিদেশি বিভিন্ন আকর্ষণীয় পোশাকের পাশাপাশি নারী তরুণীদের পছন্দের শীর্ষে রয়েছে নানা রকম শাড়ি, টপস, লেহেঙ্গা সহ আরামদায়ক সুতি পোশাক। আর পুরুষদের পছন্দের তালিকায় রয়েছে শার্ট, টি শার্ট, গেঞ্জি, ট্রাউজার, পাঞ্জাবি সহ বাহারি পোশাক। ক্রেতারা বলছেন, বিগত সময়ের তুলনায় এবারের পোশাকের বৈচিত্র্য থাকলেও দাম অনেকটা ঊর্ধ্বমুখী। কটনগুলাই চয়েস করতেছি, বাচ্চার জন্য তাই খুঁজলাম, তো একটু ভিড় আছে, দেখছি। আগে যেগুলো দেখছি এবারও নতুন কোনো কালেকশন তেমন একটা পছন্দ মতন পাচ্ছি না। পাকিস্তানি এটাই বেশি পছন্দ হয় আর ওয়েস্টার্ন, এই দুইটাই বেশি ভালো লাগে। এবার ঈদে মোটামুটি ভালোই, গত বছরের তুলনায় এই বছর দাম অনেক বেশি। ব্যবসায়ীরা বলছেন, ঈদের সময় যত কাছে আসবে ততই বাড়বে বেচাকেনা। এবার একটু আপনার কটন ফেব্রিক্সের উপরে বেশি প্রাধান্য দিচ্ছে, কারণ যেহেতু আপনার সামারের ভিতরে পড়েছে আপনার ইটা আমাদের ফেস্টিভ্যালটা। ইন্ডিয়ান প্রোডাক্ট আমরা চাহিদা ছিল অনেক মার্কেটে, আমরা দিতে পারতেছি না, এই জন্য আর কি চায়না প্রোডাক্টের উপরে আর কি ডিপেন্ড করতেছে এখন কাস্টমার। আমাদের ওরকম কোনো কিছু না, বেচা কিনা ভালো আছে। এদিকে ঈদকে সামনে রেখে স্বাচ্ছন্দ্যে কেনাকাটা নিশ্চিত করতে বিভিন্ন শপিং মলের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নামির আহমেদ, নিউজ 24, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ কারুশিল্প বিপণন কেন্দ্র হিসাবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের নাম লেখালো আড়ং ধানমন্ডি ফ্ল্যাগশিপ আউটলেট। আজ এক অনুষ্ঠানের মাধ্যমে এই ঐতিহাসিক সনদ উন্মোচন করে ব্র্যাক। আড়ংয়ের সহস্র কারুশিল্প শ্রম আর ব্র্যাকের সামাজিক উদ্যোগের মাধ্যমে এই বৈশ্বিক অর্জন। 44 ফুট দীর্ঘ নকশি কাঁথা দ্য গ্রেট অ্যারেনা অ্যান্ড বিশাল আকার টেরাকোটার দেয়াল সাঁওতাল গাঁও সমৃদ্ধ আউটলেটটি বাংলাদেশের ঐতিহ্যের এক জীবন্ত প্রদর্শনী। ব্র্যাক এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ জানান, এই বৈশ্বিক স্বীকৃতি মূলত দেশের 87,000 শিল্পীর দক্ষতা ও জীবনযুদ্ধের জয়। এই মাইলফলক উদযাপনে দেশজুড়ে 10টি আউটলেট শুরু হয়েছে বিশেষ পপ আপ গ্যালারি। রবিবার বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো বিশ্বের 1 নম্বর হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড হায়ার। ট্রান্সকম ডিজিটালের প্রিমিয়াম শোরুমের উদ্বোধন করা হয়। সম্প্রতি হায়ারের ফ্ল্যাগশিপ X9 সিরিজের প্রিমিয়ার অল ইন ওয়ান ওয়াশার ড্রায়ার মডেলের উন্মোচন করেছে। এতে উপস্থিত ছিলেন হায়ার বাংলাদেশ লিমিটেডের ডিএমডি ওয়াং শিয়াংজিং। তিনি বলেন, বাংলাদেশের প্রত্যেক পরিবারের জন্য বিশ্বসেরা প্রযুক্তি সেবা নিশ্চিত করতে চায় তারা। শেষ করছি পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইম। ধন্যবাদ।